চিকেন মহারানী। নামটা সুন্দর না? নামটা যতটা সুন্দর এটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু আর রান্না করাও খুব সহজ। লুচি, পরোটা অথবা সাদা পোলাওয়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। রেগুলার রান্না করা মুরগি খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছেন তারা আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। চিকেন মহারানী রান্নার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি ৫০০ গ্রাম। মুরগিটাকে আমি ৮ পিস করে কেটে নিয়েছিলাম এবং খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মুরগির মাংস ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়েছি ৩ টেবিল চামচ টক দই, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো এবং ১ চা চামচ লবণ। তার সাথে দিয়েছি সামান্য কাসুরি মেথি। এটা আপনারা যেকোনো সুপার শপে পেয়ে যাবেন। কাসুরি মেথি আসলে মেথি শাকটাকে শুকিয়ে তারপর ব্যবহার করা হয় এবং সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি ঢেকে রেখে দেবো ১ ঘন্টা। এবার চুলায় একটা প্যান গরম করে তাতে সয়াবিন তেল দিয়েছি 1/4 কাপ। তেলটা গরম হলে তাতে আমি একটা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি 1/4 কাপ। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করব। যার জন্য নিয়েছি ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ২ টুকরো আদা, ৪-৫ কোয়া রসুন, ৪টা কাঠবাদাম এবং ৪-৫টা কাজু বাদাম। বাদামগুলোকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে খোসাটাকে ফেলে দিয়েছি। এবার ২ টেবিল চামচ টক দই এবং ২ টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। এদিকে পেঁয়াজটা যখন প্রায় লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমরা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে তেল আর পেঁয়াজের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে ঢেকে রান্না করব ১০ মিনিট। এরই মাঝে আমি আরেকটা মশলা তৈরি করব। যার জন্য একটা প্যানে আমি নিয়েছি ১ টেবিল চামচ আস্ত জিরা, ১ টেবিল চামচ আস্ত ধনিয়া, ২ টো শুকনো মরিচ, ২ টো ছোট এলাচ, ১ টুকরো দারচিনি এবং ১ চা চামচ মৌরি। চুলার আঁচটাকে লোতে রেখে আমি এগুলোকে রোস্ট করে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মসলার টেস্ট নষ্ট হয়ে যাবে। যখন মসলা থেকে অ্যারোমা আসতে শুরু করবে তখন আমরা এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নিব। আমি একদম মিহি পাউডার বানাইনি, একটু দানা দানা রেখেছি। আমাদের চিকেন রান্নায় মেইন মশলা হিসাবে এই মশলাটাই যাবে। ১০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম তার ৪ ভাগের ৩ ভাগ আমি দিয়ে দিচ্ছি এবং ১ ভাগ রেখে দিয়েছি। আর পেঁয়াজ বাদামের যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিব এবং সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে ঢেকে রান্না করেছি প্রায় ১৫ মিনিট এবং এর মাঝখানে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া হয়েছে নিচে লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে নেড়ে দিয়েছি যেন নিচে যেন লেগে না যায়। ১৫ মিনিট পর চিকেনটা কষে যখন তেল ছেড়ে আসবে তখন আমি লিকুইড দুধ দিয়েছি প্রায় ১/২ কাপ। যেহেতু রান্নায় টক দই ব্যবহার করেছি তাই আপনারা যখন দুধটা ব্যবহার করবেন তখন চুলার আঁচটাকে কমিয়ে দিবেন, এতে করে দুধ ফেটে যাওয়ার চান্স থাকবে না। এই পর্যায়ে আমি লবণটা চেক করেছি এবং আরও ১ চা চামচ লবণ দিয়ে ঢেকে রান্না করেছি ১৫ মিনিটের মতো। ১৫ মিনিট রান্নার পর এই হলো অবস্থা। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সেই গুঁড়ো করে রাখা মসলার বাকিটা দিয়েছি। দিয়েছি ২ টো কাঁচামরিচ, ১/২ চা চামচ চিনি, ১ চা চামচ ঘি এবং সামান্য কাসুরি মেথি। এবার আবারও সবকিছুকে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। চিকেন খেতে যারা পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা চিকেন খেতে পছন্দ করেন না, আশা করছি তাদের কাছেও ভালো লাগবে। এই চিকেন মহারানি আমি সার্ভ করেছিলাম সাদা পোলাওর সাথে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।